বাইতে হিডা, মামা গো বাইতে হিডা, খালা গো বাইতে হিডে, সেটা ছাড়া নোয়াখালীরা থাকতে পারে না। নোয়াখালীতে অনেক রকমের পিঠা তৈরি করা হয়। এখন শীতকালীন পিঠাগুলো কিন্তু বৈচিত্র্যময়, বৈচিত্র্যতা বেশি। নোয়াখালী কবিরহাট উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ ভূঁইয়ারহাট পাবলিক স্কুল প্রাঙ্গণে উৎসব মুখর পরিবেশে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। 25শে জানুয়ারি শনিবার আত্মনির্ভরশীল ও আদর্শিক দেশপ্রেমিক জাতি গঠনের অঙ্গীকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই উৎসব শুরু হয় সকাল 10টায়, চলে দুপুর 2টা পর্যন্ত। উৎসবে স্থানীয় লোকজন, শিক্ষার্থী এবং অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পিঠা উৎসব উদ্বোধন করেন বিদ্যালয়ের সহসভাপতি পারভিন আক্তার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সদস্য মাস্টার রহিমুল্লাহ, মিজানুর রহমান এবং হারুনুর রশিদ। অন্যদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাসেল স্যার এই আয়োজন সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পাবলিক স্কুলের এই শীতকালীন পিঠা উৎসব, এই উৎসবে আসলে এখানে এই স্কুল সংশ্লিষ্ট সকল ধরনের ব্যক্তিবর্গ এখানে উপস্থিত হয়েছেন। তো এইখানে এই ছোট ছোট ছেলে মেয়েরা একটা স্কুল থেকে একটা প্রোগ্রাম ঘোষণা করার পরে যেভাবে আন্তরিকতার সহিত এই সবাই এখানে এই পিঠা উৎসবে অংশগ্রহণ করেছে, আসলে এটা অত্যন্ত খুবই সুন্দর এবং চমৎকার। প্রথম এই অনুষ্ঠান দেখে আমার থেকে খুব ভালো লাগছে, আর আমাদের অভিভাবকরা আসাতে আমার অনেক খুশি লাগছে, ভালো লাগছে। সবাইকে এখানে আসার জন্য ধন্যবাদ। খেলাধুলা থেকে শুরু করে বিভিন্ন উৎসবগুলো পালনের মাধ্যমে, খেলাধুলার মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বা ভালো মানের একটি শিক্ষা উপহার দেওয়া, তার ধারাবাহিকতা আমরা আজকে এই উৎসব পালন করতে যাচ্ছি। আসলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা বিষয় যে আমাদের এই পিঠা উৎসবটা আমরা শহর কেন্দ্রিক রেখেছি, গ্রামে এভাবে দেখি নাই। তো আমরা ভূঁইয়ারহাট ভিকারি স্কুলকে ধন্যবাদ জানাই, তারা এরকম সুন্দর একটা পিঠা উৎসব আয়োজন করছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঁইয়ারহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মঈনুদ্দিন, অভিভাবক সদস্য অ্যাডভোকেট রাসেল, বিশিষ্ট শিক্ষানুরাগী আলমগীর, মোশাররফ হোসেন, পুবালী ব্যাংকের সিনিয়র অফিসার মোহাম্মদ ইব্রাহিম এবং বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হাফিজ নূর হোসেন। নোয়াখালীতে অনেক রকমের পিঠা তৈরি করা হয়, যে অর্থাৎ শীতকালীন পিঠা, গ্রীষ্মকালীন পিঠা, অর্থাৎ বর্ষাকালীন। এখন শীতকালীন পিঠাগুলো কিন্তু বৈচিত্র্যময়। ছাত্রছাত্রীদেরকে লেখাপড়ার পাশাপাশি এভাবে কিছু সৃজনশীল অনুষ্ঠান, প্রোগ্রাম এগুলোতে আয়োজন করা। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে পিঠা উৎসব আসলে আগে শুনেই আসছিলাম, তো এখানে এসে দেখে খুব ভালো লাগতেছে। ছোটবেলায় আমরাও এরকম অনেক করতাম, কিন্তু সেই জিনিসটা একেবারে হারিয়ে যাওয়ার পথে ছিল। তো এরকম সুন্দর একটা আয়োজন করার জন্য ভূঁইয়ারহাট প্রি ক্যাডেট স্কুলের কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো পিঠা উৎসবটা আসলে শুধু পিঠা খাওয়া না, পিঠা এখানে আমাদের নোয়াখালীর আঞ্চলিক ঐতিহ্য, সংস্কৃতি এই পিঠার মাধ্যমে ফুটে উঠেছে। আমি হেঁটে হেঁটে সকাল থেকে স্টলগুলো দেখেছি, ছোট ছোট বাচ্চারা যে পিঠা বানাইছে বিভিন্ন আইটেমের, যেটা আমরা এখন ভুলে যেতে বসছি। আমাদের নোয়াখালীর যে ঐতিহ্য বিভিন্ন পিঠাতে আছে, সচরাচর আমরা বাসাতে এগুলো দেখি না, কিন্তু এখানে দেখলাম যে যেগুলো আমি নিজে ভুলে যেতে বলছি, অনেক পিঠার আজকে এখানে দেখলাম। একটু আগে একটা তিলের পিঠা দেখলাম, তালের পিঠা, বাফা পিঠা, অনেক আইটেম। এগুলো দেখে আমার ভালো লাগছে। শুধু তৈরি করে আনে নাই তারা, সাথে সাথে যে কিভাবে একটা স্টল তৈরি করতে হয়, কিভাবে কাস্টমারের সাথে কথা বলতে হয়, এখান থেকে কিন্তু শিক্ষার বিষয় আছে। উৎসবে নোয়াখালীর বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠার প্রদর্শনী ও বিক্রয় করা হয়, যার মধ্যে ভাপা, পাটিসাপটা, চিতই, পুলি ছিল উল্লেখযোগ্য। দর্শনার্থীরা পিঠার স্বাদ গ্রহণ করে মুগ্ধতা প্রকাশ করেন। এ সময় উপস্থিত অতিথিরা বলেন, এ ধরনের আয়োজন আমাদের গ্রামীণ সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে সুন্দরভাবে তুলে ধরার দারুণ একটি মাধ্যম। এটি শিক্ষার্থীদের সৃজনশীলতা বাড়ানোর পাশাপাশি তাদের মধ্যে দেশপ্রেম ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়ে এই আয়োজনকে আরো সমৃদ্ধ করে তোলেন। গ্রামীণ ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ঐক্য এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার প্রচেষ্টায় মূলত এই আয়োজনের উদ্যোগ নেওয়া হয় বলে জানান আয়োজকবৃন্দ। ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সুন্দরভাবে আয়োজন করতে পেরেছে। মূলত এই পিঠা উৎসবের মাধ্যমে আমরা ছাত্রছাত্রীদের মেধার বিকাশ, সৃজনশীলতার বিকাশ এবং আনন্দের পাশাপাশি তাদের ভিতরে যে উৎসাহ উদ্দীপনা
এবং নতুন পরিবেশে নতুন একটা অভিজ্ঞতা তারা অর্জন করতেছে এবং আমাদের দেশের ঐতিহ্য অনেক রকমের পিঠার তারা এখানে তাদের স্টলগুলোতে উপস্থাপন করেছে। প্রায় 200-র মতো পিঠা আমাদের যে দেশের ঐতিহ্য সেটা তারা সুন্দরভাবে তুলে ধরেছে। তো এই উৎসবকে সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য অভিভাবক, শিক্ষার্থী, মেহমান, স্কুলের সম্মানিত শিক্ষকবৃন্দ, সংশ্লিষ্ট যারা আমাদেরকে সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবচেয়ে বড় কথা হচ্ছে এই স্কুলটা শুধু শিক্ষায় না, তারা কো কারিকুলাম অ্যাক্টিভিটি, পিঠা, বিভিন্ন ধরনের উৎসব মুখর আয়োজনগুলো যেগুলো অত্র উপজেলায় হয় না সাধারণত, তার চাইতে ভালো কিছু করার চেষ্টা করে। টেক্সট রিপোর্ট, নোয়াখালী টিভি। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।